पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद जी की जय। सपार्षद श्रील प्रभुपाद जी की जय। अवधूत गुरु चरमनि श्लोक गौर सदास जी महाराज की जय। श्री श्री सच्चिदानंद भक्त ठाकुर मास्टर की जय। श्री रूपानुग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म। नवम अध्याय। গতদিন আমরা দেখলাম শ্রী অদ্বৈত দাস এবং দিগম্বর চট্টোপাধ্যায় তারা কথা বলছেন। অদ্বৈত দাস বললেন, ভাই ক্রোধ না করো, তবে কিছু বলি। দিগম্বর চট্টোপাধ্যায় বললেন, তুমি আমার বাল্য বন্ধু, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমার একটা কথা কি সইতে পারিব না? আমরা সভ্যতা ভালোবাসি, ক্রোধ হইলেও আমরা মুখে মিষ্ট থাকি। ভিতরের ভাব যত গোপনে রাখিতে পারা যায়, সভ্যতা ততই বৃদ্ধি হয়। এখানে আমরা গতকাল আলোচনা করেছি যে বর্তমান সভ্য জগতের এইটাই সভ্যতার সংজ্ঞা, ডেফিনেশন। সিভিলাইজেশন কি? ভিতরে যাই হোক মনের মধ্যে, বাইরে না আসতে দিলেই হলো, অর্থাৎ কপটতা করো। কপটতা করো, এমনিত তো কাম ক্রোধের দাস আমরা, সেখানে কপটতা করো, হৃদয়ে যা আছে আছে, ঠিক আছে। এখন মুখে মিষ্টি হাসি থাকলেই হবে, বুকে বিষ, মুখে হাসি বুকে বিষ, ঠিক আছে। ওই বিষটা যেন বেরিয়ে না যায়, বেরিয়ে গেলেই তখন অসভ্য। যদি কামনা থাকে মনে থাক না, কামনা আছে মনের মধ্যে, তো কী হয়েছে? কামনা থাকতেই পারে, ইন্দ্রিয় আছে, ভোগ সুখ আছে, হরমোনস আছে, এনজাইম আছে, সবই আছে, সুঠাম শরীর আছে, স্ত্রী ভাব আছে বা পুরুষ ভাব আছে, থাক না, কামনা থাকতেই পারে, যেন বেরিয়ে না আসে, মুখ দিয়ে যেন বলে ফেলো না, অঙ্গভঙ্গি কিছু করে ফেলো না, মনের মধ্যে থাকলেও যদি না বেরিয়ে আসে তাহলেই সভ্যতা। শিক্ষার দ্বারা অনেকে সেইটা করেন, বাই লার্নিংস। এডুকেটেড হয়ে অনেকে সেইটা করেন কি, মনের মধ্যে যেসব কাম ভাব আছে সেগুলো সব থাক, বাইরে যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ ঠিক আছে। ক্রোধও সেরকম, খুব রাগ হয়ে গেল, এই যে বলছে এখানে উদাহরণ ওইটাই দিয়েছেন, ক্রোধ হইলেও আমরা মুখে মিষ্ট থাকি। ভিতরের ভাব যত গোপন রাখিতে পারা যায়, সভ্যতা ততই বৃদ্ধি হয়। অতএব চিন্তা করে দেখা যাক যে অনেক লোকের মনের ভেতর অনেক রকম রাগ ক্রোধ, ওই বেরিয়ে আসছে না, বাইরে কিন্তু হাসছে, বাইরে আদর করছে, ভালো কথা বলছে, সম্মান করছে, এইটাই সভ্যতা। এই শিক্ষা যে সভ্যতা দেয় সেটা কি প্রকৃত সভ্যতা? এটা আমাদের প্রশ্ন করা উচিত। আর বৈষ্ণবতা অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বৈষ্ণবতা হচ্ছেই যেখানে এই অন্তরবাহির সমব্যবহার। তাহলে অন্তর যদি কাম হয় সেটা প্রকাশ করে দিলেই সরলতা হলো, তাও কিন্তু নয়। এই কামনা আছে কি কারণে? মনের কারণে, ইন্দ্রিয়ের কারণে। সেইগুলি থেকে ছুটি নিয়ে আত্মস্থিত হয়ে সর্বদা ভগবান নামের দ্বারা নামীর সেবা। তখন আর হৃদয়ে কি আছে সেটা বেরিয়ে এলেও অসুবিধা নেই, বরং বেরিয়ে আসা উচিত। অপ্রাকৃত শব্দরূপে আত্মার যে নিত্যাবৃত্তি ভক্তি, সেইটা প্রকাশিত হওয়া উচিত। সেইটা হবে প্রকৃত সভ্যতা, যে প্রত্যেকটি ব্যক্তি তাদের হৃদয়ে শান্তি, কাম ক্রোধ লোভ মোহ মদ এবং বিশেষ করে মাৎসর্য তো নাই, সর্বদা ভগবত সেবা, ভগবান নাম, বৈষ্ণব মাহাত্ম্য এইসবে তারা আগ্রহী এবং যুক্ত, নিবিষ্ট। মানসেতে সর্বদা গৌর নিত্যানন্দের ভজনা করছেন নিত্য নবদ্বীপে। এইবার হৃদয়ে যা আসে বেরিয়ে আসুক, তাতে অসুবিধা কি আছে? ঘা আছে, পুজ হয়েছে, যন্ত্রণা হয়েছে, সেইটা ওপর থেকে চেপে রেখে দাও, তাহলেই অঙ্গটি সুন্দর লাগবে। আছে না, ঘা হয়েছে, পুজ হয়েছে, ভালো করে ব্যান্ডেজ করে তারপরে জামা কাপড় পরে দেখাও, হ্যাঁ আমি খুব সুন্দর। এইটাই এখানকার সভ্যতা, এইটাই এই সভ্যতার শিক্ষা। বাইরে ভিতরে যত রোগ আছে থাক, বাইরে যেন সুন্দর সুশ্রী পরিষ্কার সচ্ছল এরকম দেখানো হয়। ভিতরে ক্রোধ আছে তো কি হয়েছে, মুখে মিষ্টি হাসো। অতএব দিগম্বর চট্টোপাধ্যায় যে কথা বললেন সেইটির দ্বারা শ্রীল ভক্তিনাথ ঠাকুর এখানে প্রকাশ করেছেন বর্তমান জগতের সভ্যতা কি। মনের মধ্যে যত ভাবই হয়ে থাক সব গোপনে রেখে দাও, বাইরে শুধু হাসো, ভালো ভালো কথা বলো, ততই সভ্যতা বৃদ্ধি পাবে। এরপর অদ্বৈত দাস বলছেন, মনুষ্য জীবন অল্প দিন, তাহাতে আবার উপদ্রব অনেক। এই স্বল্প জীবনের মধ্যে সরলতার সহিত হরিভজনই কর্তব্য। সভ্যতা শিক্ষা করা কেবল আত্মবঞ্চনা,
আমরা জানি সঠতার অন্য নাম সভ্যতা। মানুষ জীবন যতদিন সত্যপথে থাকে ততদিন সরল থাকে। যখন অধিকতর অসত্য ব্যবহার স্বীকার করে তখনই ভিতরে শঠ ও কুকার্যরত, বাইরে মিষ্টবাক্যে লোকরঞ্জন করিয়া সভ্য হইতে চায়। সভ্যতা বলিয়া কোনো গুণ নাই, সত্য ব্যবহার ও সরলতাই গুণ। ভিতরের দুষ্টতা আচ্ছাদন করিবার যে প্রথা, তাহারই বর্তমান নাম সভ্যতা। সভ্যতা শব্দের অর্থ সভায় বসিবার যোগ্যতা, তাহা সরল ভদ্রতা। তোমরা ক্রমশ সঠতাকে সভ্যতা বলিতেছ। বস্তুত সভ্যতা যখন নিষ্পাপ তখন তাহা বৈষ্ণবদের মধ্যেই থাকে। সভ্যতা যখন পাপপূর্ণ তখন তাহা অবৈষ্ণবের মধ্যে আদৃত। তুমি যে সভ্যতার কথা বলিলে তাহার সহিত জীবের নিত্য ধর্মের কোনো সম্বন্ধ নাই। লোকরঞ্জক বস্ত্র পরিধান করিলেই যদি সভ্যতা হয়, তবে বেশ্যাগণ তোমাদের অপেক্ষা সভ্য। বস্ত্র সম্বন্ধে এইমাত্র স্বীকার করা যায় যে শরীর আচ্ছাদিত হয় এবং বস্ত্র পরিষ্কার থাকে, দুর্গন্ধ ইত্যাদি দোষ না থাকে। আহার আদি পবিত্র ও উপকারী হয়, ইহাতে দোষ নাই। কিন্তু তোমাদের মতে কেবল খাইতে ভালো হয়, অথচ পবিত্র হোক না হোক তাহার বিচার নাই। মদ্য মাংস স্বভাবত অপবিত্র, তাহা ভোজন করিয়া যে সভ্যতা হয় তাহা কেবল পাপাচার মাত্র। আজকাল যে অবস্থাকে সভ্যতা বলে তাহা কলিকালের সভ্যতা। এখানে অদ্বৈত দাস তিনি বললেন, একটা কথা বলি, যদি রাগ না করো। বাল্যবন্ধু দিগম্বর বলিয়ে দিলেন, ঠিক আছে, তোমার জন্য মরতে যখন রাজি তখন দু একটা কথা হজম করতে পারো, ভিতরে ক্রোধ হলেও বাইরে মিষ্টি হাসবো। সেখানে অদ্বৈত দাস বললেন যে আমাদের যে মনুষ্য জীবন, এটা অল্প দিন, এটা তো ধ্রুব সত্য। 70 বছর, 80 বছর, 100 বছর, 110 বছর, একটা নির্দিষ্ট সময়। সেখানে অনেক উপদ্রব আছে, আদিদৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আদিদৈবিক এই দৈব কর্তৃক, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, তারপর অন্যান্য সব সমস্যা দৈব কর্তৃক। আদি ভৌতিক ভূতের দ্বারা, এখানকার জীব বা বস্তু তাদের দ্বারা যদি উপদ্রব হয়, অন্যের দ্বারা। আর আধ্যাত্মিক অর্থাৎ এই মনস্তাপ, অনেক উপদ্রব থাকে। আমরা এমনি বুঝতে পারি, শরীরে রোগ হয়, মন ভালো থাকে না, আবহাওয়া খারাপ থাকে, লোকজন ভালো ব্যবহার করে না, স্থিতি খারাপ হয় ইত্যাদি। অতএব স্বল্প জীবন, সেখানে আবার উপদ্রব আছে, সেখানে সরলতার সঙ্গে হরিভজনটাই কর্তব্য। একদম সোজা কথা, সহজ কথা স্পষ্ট করে প্রথমেই বলে দিলেন, সরলতার সঙ্গে হরিভজনটাই কর্তব্য। অনেকে ভাবেন হরিভজন কেন করব, কিন্তু হরিভজন না করলে আমরা কি করছি? আমরা তো অন্যের ভজন করছি না? শরীরের ভজন, মনের ভজন, আরেকজনের শরীরের ভজন, আরেকজনের মনের ভজন, এছাড়া আমরা আর কি করি? ভজনই তো আমরা করি, কিন্তু শরীর আর মন, ইন্দ্রিয়ের ভজন, ইন্দ্রিয়ের ভোগ্যবস্তুর ভজন। কিন্তু তা না করে সরলতার সঙ্গে হরিভজন। কারণ এই যে দিগম্বর চট্টোপাধ্যায় তিনি যে সভ্যতার সংজ্ঞা দিলেন, সেটা অসরলতা, কপটতা। আমি খুব রেগে গেছি আপনার ওপর, কিন্তু বাইরে প্রকাশ করছি না, এইটাই আমার ভদ্রতা, এইটাই আমি শিখেছি, এইটাই শিক্ষা, এইটাই সভ্যতা। এখানে উনি সেইটার বিরুদ্ধে গিয়ে বললেন, যেটা সত্যি কথা সেটা বললেন, যে সরলতা, হৃদয়ে কাম ক্রোধ থাকবে কেন, আর থাকলে সেইগুলোকে রেখে দিয়ে বাইরে কপটতা করে আরেকজনকে বঞ্চনা করা হচ্ছে। ভিতরে যদি ক্রোধ থাকে, বাইরে যদি মিষ্টি হাসি দেখতে ভালো লাগে, কিন্তু কপটতা করা হচ্ছে না, যে আপনার উপর সত্যিই আমি রেগে আছি, ভিতরে মনের মধ্যে গালাগালি করছি, কিন্তু বাইরে খুব মিষ্টি কথা বলছি, এটা কপটতা। তা না করে হৃদয়ের সরলতার সঙ্গে, আর এই মনোভজন আর দেহভজন আর পরিবার ভজন আর অর্থভজন, এইসব না করে হরিভজন করাই কর্তব্য। যে সভ্যতার শিক্ষাটি, যে সভ্যতার সংজ্ঞাটি দিগম্বর চট্টোপাধ্যায় বললেন, অদ্বৈত দাস বলছেন সেই সভ্যতা শিক্ষা করা আত্মবঞ্চনা, ডিসিভিং মাইসেলফ, আমার নিজেকে নিজের বঞ্চনা করা, নিজের সঙ্গে কপটতা খেলা, নিজেকে ঠকানো। আর বর্তমানে যে সভ্যতা চলছে সেইটা সঠতা, এই সভ্যতার আরেক নাম সঠতা। আমি কতটা শর্ট হতে পারি, মানে মনের কথা লুকিয়ে বাইরে মিষ্টি হাসতে পারি, বুকে বিষ রেখে বাইরে হাসি দিতে পারি, ভিতরে ক্রোধ রেখেও
সামনে হ্যান্ডশেক করতে পারি, ভালো কথা বলতে পারি, জড়িয়ে ধরতে পারি, গল্প করতে পারি, বন্ধুত্ব দেখাতে পারি, কিন্তু ভিতরে খুব রাগ। এই শঠতা, এইটাই এখন সভ্যতা হয়ে দাঁড়িয়েছে। যতদিন আমরা সত্যপথে থাকবো ততদিন আমরা সরল থাকতে পারবো। যেখানে অসততা সেইখানেই আমাদেরকে কপট হতে হয়, কারণ অসততা সেটা তো আমাদেরকে গোপন করতে হবে। আর যত অসৎ ব্যবহার আমরা করব, অসত্য ব্যবহার, অন্যায় ব্যবহার করব, ততটাই আমরা কপট আর শট হব, কুকার্যরত, শট ও কুকার্যরত, ভিতরে আর বাইরে মিষ্ট বাক্যে। লোকরঞ্জন, লোকের কাছে ভালো হয়ে থাকা, লোকের কাছে ভালো হয়ে থাকা তো আমরা বুঝতে পারি এই লোকটা ভালো হয়ে থাকছে, ভালো কথা বলছে, কিন্তু ভিতরে খুব বিদ্বেষ, ভিতরে খুব রাগ। কিন্তু এটাকেই আবার সভ্যতা বলছে, ওই যে লোকটা ভালোভাবে ব্যবহার করছে, ভিতরে রাগ থাকলে কি হবে। এইগুলি শঠতা, কুকার্যের ফলেই সব হয়। ভিতরে আমরা শঠতা আর কুকার্যরত, মনে মনে ভাবছি, প্ল্যান করছি, প্ল্যান প্রোগ্রাম করছি, না পারলে দুঃখ পাচ্ছি যে এই অন্যায়টা করতে পারলাম না, এই কুভোগটা করে নিতে পারতাম। কিন্তু বাইরে মিষ্ট বাক্য, লোকরঞ্জন। এই লোকরঞ্জন করতে পারলেই সভ্য। ছেলেটি খুব ভালো, মেয়েটি খুব ভালো, সবসময় হাসি মুখ, ভালো কথা বলে, লোকরঞ্জন করতে পারলেই তারা সভ্য। এই সভ্যতার শব্দের মধ্যে কোনো গুণ নাই। সত্য লুকানোর প্রচেষ্টা, এটা কি কোনো গুণ হয়? নিজের মধ্যে যে অভদ্রতাগুলো রয়েছে, নিজের মধ্যে যে অভদ্রতা আর অসভ্যতা রয়েছে, সেইগুলিকে লুকিয়ে রাখাই কি সভ্যতা? সেটা কি কোনো গুণ? এটা কোনো গুণ নয়। এটাকেই যদি সভ্যতা বলা হয়, এটা কোনো গুণ নয়। যদি সত্য ব্যবহার করা যায়, সত্য ব্যবহার করা যায়, সরলতা থাকে, তাহলে সেটাই গুণ। সরলতা গুণ, সেখানে রাজনীতি করতে হয় না। সবসময় একটা জিনিসকে চেপে রেখে বাইরে বানিয়ে মিথ্যা করে তার প্রেজেন্টেশনটা, আমাকে লোকে কি ভাবছে, আমার সম্বন্ধে কি পারসেপশন, সেইটা ভালো করে রাখা, এটার প্রয়োজন হয় না। এখানে খুব সুন্দর একটা বাক্য বলেছেন, সভ্যতা শব্দের অর্থ সভায় বসিবার যোগ্যতা। মানে আমার হৃদয়ে যতই অন্যায় পাপ বোধ ইত্যাদি থাক, বা অন্যায় করার ইচ্ছা, পাপ করার ইচ্ছা, রাগ রোষ অভিমান যতই থাক, আমি যদি বাইরে মিষ্টি হাসি আর ভালো পোশাক পরে, ভালো লোক, এইরকমই আরো লোক যারা সভ্য সেজেছে, তাদের সবাই গিয়ে বসতে পারি, অর্থাৎ তাদের সঙ্গে একত্র করতে পারি নিজেকে, সেই একসঙ্গে বসতে পারি, তাহলে সেটাই হচ্ছে সভ্যতা, অর্থাৎ সকলের সঙ্গে সভায় বসবার যোগ্যতা। তাহা সরল ভদ্রতা। সভ্যতা শব্দের অর্থ সভায় বসিবার যোগ্যতা, তাহা সরল ভদ্রতা। তোমরা ক্রমশ শঠতাকে সভ্যতা বলিতেছ। কে কতটা, যে যত বেশি শঠ সে তত বেশি সভ্য। কারণ মনের মধ্যে কাম ক্রোধ তো আর যায়নি, বদমাইশি ভাব, আমাদের এটা ওটা চাওয়া, সেগুলো তো আর যায়নি, কিন্তু বাইরে সেটা লুকিয়ে রাখাই হচ্ছে সভ্যতা। অতএব এটা শঠতা, অর্থাৎ আমরা বঞ্চনা করছি, কপটতা করছি, যা নেই তাই বলছি। যদি সভ্যতা নিষ্পাপ হয়, তাহলে সেই সভ্যতা কিন্তু বৈষ্ণবদের মধ্যেই আছে। কারণ বৈষ্ণবগণ তাঁরা তৃণাধিকহীন, তাঁরা তররূপী সহিষ্ণু, ইন্দ্রিয়ের যেসব আকাঙ্ক্ষা সেইগুলিকে সহ্য করতে পারেন, তররূপী সহিষ্ণু, এবং সেই সম্বন্ধিত মান অপমান সমান করে দেখেন, এই জন্য তররূপী সহিষ্ণু। তাঁরা মানদ, তাঁরা অমানি, তাঁরা সকলকে মান দেন, মানে না মানে সব তাঁর দাস, সেই সূত্রে মান দেন। অতএব যারা এখনো মানেন না, তবুও তারা আত্মা চিন্ময়, সেই জন্য মান দেন। আর যারা শ্রীহরিকে মানেন এবং তাঁর সেবা করেন, বৈষ্ণব, তাদেরকে তো বৈষ্ণবোচিত মান দেন, অর্থাৎ সকলকে সম্মান দেন। এটা হৃদয় থেকে। আমি ভিতরে আপনাকে অসম্মান করি, কিন্তু বাইরে এসে প্রণাম করলাম বা সম্মান করলাম, এই কপটতা করেন না। অতএব প্রকৃত সভ্যতা যদি হয়, সেটি নিষ্পাপ, এবং সেটা একমাত্র বৈষ্ণবদের মধ্যেই আছে। বৈষ্ণবগণ ইন্দ্রিয়ের অধীন নন, তারা আত্মস্থিত, তাদের আত্মজ্ঞান আছে। আর সভ্যতা যদি পাপপূর্ণ হয়, তাহলে সেই সভ্যতা কোথায় আছে? সেই সভ্যতার সংজ্ঞা কোথায় আছে? অবৈষ্ণবদের মধ্যে। কারণ তারা ইন্দ্রিয়ের দাস, যেখানে ভোগ করা যায় সেখানেই ভোগ করবে। আর যেখানে ওই মুখে মিষ্টতা আর এই বাইরে সভ্যতা, ভদ্রতা, সভায় বসার যোগ্যতার জন্য করে না, সেখানে মনে মনে পাপটা অবশ্যই করে নেয়। এটা করতে পারলে ভালো হতো, কিন্তু যা সমাজ তাতে করতে পারছি না, কিন্তু বাইরে দেখাচ্ছি আমি খুব সুচরিত্রবান, আর ভিতরে দুশ্চরিত্রতা। এটা কোথায় আছে? এটা অবৈষ্ণবদের মধ্যে আছে। কারণ অবৈষ্ণবগণ তারা বিষ্ণুর দাসত্ব স্বীকার করেননি বলে তারা ইন্দ্রিয়ের অধীন।
বিষ্ণু দাস না হলে মনের দাস হবে। দাস তো কারোর আমাদের হতেই হবে, কারণ আমরা ক্ষুদ্র আত্মা। যদি ভগবানের দাস না হই তাহলে মায়ার দাস হব, আর মায়ার দাস হলে ইন্দ্রিয়ের দাস হব, কারণ ইন্দ্রিয় দিয়েই মায়া আমাদেরকে বন্ধন করে রেখে দিয়েছেন। অতএব ওই পাপপূর্ণ, হৃদয়ে পাপপূর্ণ আর বাইরে সভ্যতা, এইটি অবৈষ্ণবদের মধ্যেই আদৃত হয়। সেইটাকেই সভ্যতা বলে। এরকম অনেক সভ্য দেশের বিষয় সব দেখা গেল। পৃথিবীতে সভ্য দেশ বলে, খুব সভ্য দেশ বলে পরিচিত এরকম দেশে দেখা গেল কিছুই করা যাচ্ছে না। এত বড় অন্যায় অবিচার, সেখানে কেউ কিছু করতে পারছে না। সংবিধান কিছু করতে পারছে না, জাজেরা কিছু করতে পারছেন না, ফোর্স কিছু করতে পারছে না, কিছুই করতে পারছে না। এত বড় অন্যায় হয়ে যাচ্ছে দিনের আলোয়, রাস্তার মধ্যে, ঘরের ভিতরে নয়। অতএব এটি স্বাভাবিক। অবৈষ্ণবতা যে এত বড় অভদ্রতা, অভদ্র মনই তো সব কিছু করে। ইন্দ্রিয় চালনা, কোন দিকে হাঁটবো, কোথায় যাব, কি ভাববো, কি খাবো, তো মনই স্থির করে। অতএব যতক্ষণ অবৈষ্ণবতা অর্থাৎ বিষ্ণু দাসত্ব, অর্থাৎ আত্মাস্থিত হয়ে বিষ্ণু দাসত্ব স্বীকার করেননি, ততক্ষণ একটা অসভ্যতা থাকে, আর সেই অসভ্যতাটা বাইরে থেকে লুকিয়ে রাখে অবৈষ্ণবেরা। অতএব ওই ধরনের সভ্যতা পাপপূর্ণ, সেটা অবৈষ্ণবদের মধ্যেই আদৃত। যে গর্ব করে দিগম্বর চট্টোপাধ্যায়, অর্থাৎ এই জগতের প্রতিনিধি, তিনি সভ্যতা সম্বন্ধে সহজ কথা, সত্যি কথা বলে দিয়েছেন। এনাদের ওইটাই খুব আদরের, খুব গর্বের, যে ভিতরে আমাদের এত পাপ, এত কাম ক্রোধ, কিন্তু এত অহংকার, কিন্তু দেখো বাইরে আমরা কিন্তু সেগুলো প্রকাশ করি না। পাপ আছে কিন্তু প্রকাশ করি না, লুকিয়ে লুকিয়ে পাপ করি। এটাই সভ্যতা। সেই জন্য শ্রী অদ্বৈত দাস এইসব কথা বললেন, তুমি যে সভ্যতার কথা বলছো, এর সঙ্গে আত্মধর্মের সম্পর্ক নেই, ওই দেহ আর মনোধর্ম রয়েছে। উনি তো বললেন যে ভালো বস্ত্র পরতে হবে, ভালো খাওয়া খেতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। তাহলে ভালো বস্ত্র, অর্থাৎ বৈষ্ণবগণ যে বস্ত্র পরেন সেটা তার পছন্দ হয়নি। বৈষ্ণবগণ যে ভগবত প্রসাদ গ্রহণ করেন সেটা তার পছন্দ হয়নি। তিনি অসম্মান করে বললেন, তোমরা শাক কচু খাও, আর আমরা মাছ মাংস ভালো ভালো স্বাদের জিনিস খাই, ভালো ভালো বসন পড়ি, ভালো ভালো কথা বলি, ভালো ভালো লোকের সঙ্গে থাকি। সেই জন্য শ্রী অদ্বৈত দাস এখানে বলছেন যে লোকের ভালো লাগবে এমন বস্ত্র পরলে যদি সভ্যতা হয়, এবং সেটা যদি সম্মানিত করা যায়, সেটাকে যদি সভ্যতা নাম দেওয়া যায়, তাহলে তো বেশ্যাগণ আরো ভালো বস্ত্র পরেন। বেশ্যাগণ খুব ভালো, লোকরঞ্জক, আকর্ষণ করতে পারেন এমন বস্ত্র পরেন। তাহলে তারাই তো বেশি সভ্য, তোমাদের অপেক্ষা অধিক সভ্য। তোমারই সংজ্ঞা অনুসারে, দিগম্বর চট্টোপাধ্যায় যে সংজ্ঞা দিলেন সভ্যতার, সেই সংজ্ঞা ডেফিনেশন অনুসারে, তাহলে বেশ্যাগণের বস্ত্র তো লোকরঞ্জক, খুব লোক আকর্ষক, চিত্তরঞ্জক, খুব সুন্দর। তাহলে তাঁরা তো তোমাদের থেকে অধিক সভ্য। কিন্তু প্রকৃত প্রস্তাবে বস্ত্র কি? শরীর আচ্ছাদন করা যায় এবং পরিষ্কার, এবং তাতে যেন গন্ধ না ওঠে। সময়ে ধোয়া কাচা করতে হবে, যাতে ময়লা না হয়, গন্ধ না হয়। পরিষ্কার কাপড় পরেছেন, শরীর আচ্ছাদিত হয়েছে, এটাই বস্ত্র। লোকরঞ্জক হতে হবে এই বস্ত্রকে, তবে সেটা সভ্য জগতের বস্ত্র, তা তো হয় না। তাহলে বস্ত্র নিয়ে হলো। এবার আহার আদি, পবিত্র আর উপকারী। এমনি যেসব খাওয়া দাওয়া করছি আজকাল, লোক খুব গর্বের সঙ্গে খায়। আমিও ছোট ছিলাম, বিভিন্ন রক্তের সম্পর্কের আত্মীয় বলতো, ও তোমার তো হবেই, তুমি যে কিছুই খাও না। আবার কেউ বলতেন, ওটা তো খেতে হবে, প্রকৃতি যেগুলো দিয়েছে সেগুলো সব খেতে হবে, মানে ছাগল মাছ এগুলো প্রকৃতি দিয়েছে মানুষকে খাওয়ার জন্য, এগুলো খেতে হবে, তুমি খাও না। ছোট থেকে সব শুনে এসেছি। নিজের ওই রক্তের সম্পর্ক বলে যাদেরকে গর্ব করা হয়, তারা বহু এরকম বলেছে। তারা এটা বুঝতে পারেন না যে মাছ মাংস অমেদ্য ইত্যাদি এগুলি কতটা অপবিত্র। শুধু পবিত্রতা অপবিত্রতাও নয়, অপবিত্র অর্থে এখানে সেইগুলো কত ক্ষতিকারক। কোলেস্টেরল, এটা ওটা, এরকম যদি তর্ক হয়, অনেক সময় তর্ক হয়, মাছ খায় কেন, প্রোটিন আছে, কত পার্সেন্ট প্রোটিন আছে, কোন মাছে কত পার্সেন্ট প্রোটিন আছে, আর ডাল সয়াবিন এতে কত শতকরা কত ভাগ প্রোটিন আছে। প্রোটিনের জন্য কিন্তু খায় না, ওই তাদের জীবটাই খারাপ, স্বাদের ধারণাটাই খারাপ। তাদের মনে মাছটা বড় উপাদেয় জিনিস, বড় আকর্ষণীয় খাদ্য। এই করে তারা অপবিত্র খাদ্য খায়। মাছে কি না খায়? মাছে মলমূত্র খায়, মল খায়, মূত্র পান করে। পুকুরের মধ্যে এর মধ্যে যত মল থাকে সেইগুলি মাছের আকর্ষণ। মাছেরা মৃতদেহ পেলে সেটাও খায়। সেই মাছটা মৃতদেহ মলমূত্র খেয়ে নিজের শরীরটা তৈরি করলো, সেটাই তার সেই
সেই শরীরে আত্মাদের এই অবস্থা, শাস্তিজনক একটা দেহ। সেই মাছটা তুলে নিয়ে এসে তার যে মাংসটা খাওয়া হচ্ছে সেটা এলো কোথা থেকে? ওই মলমূত্র হজম করে সে ওই জিনিসগুলো সংগ্রহ করেছে, তার শরীরটা পুষ্ট করেছে। মৃতদেহ কিছু খেয়ে, মানুষের মৃতদেহ হতে হবে না, অন্য প্রাণীরও মৃতদেহ, সেইগুলি খেয়ে সে তার শরীরটা পুষ্ট করেছে। আর সেইটা হচ্ছে ঘরে জামাই এলে করবে, প্রতিদিন ঘরে ছেলে মেয়েকে খাওয়াবে, দিদিমার নাতনিকে খাইয়ে দেবে, মুখে ভরে দেবে। কি ভালো করছে কিছু বোঝার ক্ষমতা নেই। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে এই মাছ খাওয়া একটা ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। ট্রেডমার্ক, মাছ না খেলে বাঙালি নয়, এই তাদের ধারণা। বাঙালির ট্রেডমার্ক মাছ। এই মাছ, মাংস, ডিম ইত্যাদি এইগুলো অপবিত্র, অবশ্যই হত্যা করা হচ্ছে। তো এটা মানুষের মৃত্যু হলে সেই শরীরকে আর ছোঁয় না, শুধু ডাইরেক্ট ছোঁয় না তাই নয়, কোনো মৃতদেহ থাকলে সেখানে আত্মীয় পরিজন তারা কান্নাকাটি করছে, ছুঁচ্ছে ইত্যাদি, তারপর তাদের সঙ্গে গায়ে গায়ে লাগছে অন্যান্য সমাজের লোক, তারপর সেখানে আর কেউ গেছে সেই সমাজের লোকের সঙ্গে স্পর্শ, সেও বাড়ি গিয়ে সেই সবস্ত্র স্নান করে, জামা কাপড় কেচে দেয়, নিজে স্নান করে। কেন? মৃতদেহ সাক্ষাতে ছুঁয়নি, কিন্তু অন্য লোকে ছুঁয়েছে, তাদের সঙ্গে ছোঁয়া লেগেছে কি না কি বলা যায় না। গিয়েছিলে, যাও জামা কাপড় ধুয়ে চান করো, তারপর এসে ছবে। এরকম তো ঘর বাড়িতে দেখা যায় আজকাল। মানুষের মৃতদেহকে এত ঘৃণা। আর মাছ মাংস তারা জীবিত, তাদেরকে নিয়ে এসে হত্যা করে মৃত করা হচ্ছে, তাদেরকে খাওয়া হচ্ছে। কি ধরনের পবিত্রতার ধারণা, কি প্রকারের পবিত্রতার ধারণা আমাদের জগতে আজকাল? তাহলে সেই সব মদ্য মাংস, যে বললেন আগে যে আমরা মাছ মাংস ভালো ভালো খাবার খাই, স্বাদের জিনিস খাই, আর তোমরা শাক কচু খাও। এই জন্য শ্রী অদ্বৈত দাস তিনি উত্তর দিলেন যে ওই অপবিত্র মাছ মাংস এইগুলি ভোজন করে যে সভ্যতা হয়, এটা পাপাচার মাত্র, অবশ্যই পাপাচার। কারণ আর একটা প্রাণীর শরীর নিয়ে নেওয়া হলো। গতকাল আমি একটা নিউজে দেখছিলাম একটুখানি, যে একজন, তার পরিচয়ে সে যবন, তার নাম, তার পরিবার, তার বংশানুক্রমে সে যবন, সে খবরে বলছে যে মাছ মাংসটা খুব পবিত্র জিনিস নয়। কে নাকি কাকে মাছ খেতে বলেছে এই রাজনীতির বাজারে, তা সেখানে বলেছে যে এরকম মাছ খান তাহলে আপনি বাঙালি হবেন। তো সেই জবনকুলোদ্ভূত ব্যক্তিটি বলছেন যে মাছ মাংস এগুলো খুব ভালো জিনিস নয়, এগুলো এক একটা প্রাণী, তাদেরকে হত্যা করা হয়। একটা প্রাণীকে হত্যা করলে তার কষ্ট হয়, আমার আঙুলটা মটকে দিলে যেমন কষ্ট হয়, আঙুলটা কেটে নিলে যেমন কষ্ট হয়, হাতটা চলে গেলে যেমন কষ্ট হয়, সেখানে তার পুরো শরীরটাই নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে আর একটা প্রাণীকে কষ্ট দেওয়া হচ্ছে। একজন জবন যে নিউজ অ্যাঙ্কর ইউটিউবে, তিনি এ কথা বলতে পারছেন, আর আমরা বড় গর্বে সেইগুলি কি খুব ভালো খাবার এবং সেইগুলি সভ্যতা। বাড়িতে এলে কী মাছ করবে, কবে মাংস করবে, এই সব প্রশ্ন দেখা যায়। আমাদের বাড়িতে এরকম একজন রক্তের সম্পর্কে সম্মানীয় ব্যক্তি এসেছিলেন, প্রাকৃতিক দিক থেকে ব্যবহারিক দিক থেকে সম্মানীয়। তাকে যখন বলা হলো আপনি আরেকটা দিন থাকুন, কেন রে মাছ করবি নাকি? আমাদের কিন্তু বাবা মা সংসার বলে, আমরা খুব দুঃখ পেলাম আপনি এই কথা বলায়, খুব দুঃখ পেলাম, আপনি জানেন না আমরা কি মনে করি। তা যাই হোক, এটাকে সভ্যতা মনে করা হয়, এটা পাপাচার মাত্র। আর একটি প্রাণীর তার শরীরটা নিয়ে নেওয়া হচ্ছে, তার সেই প্রাণীর শরীরের মাংসটা খুলে রান্না বান্না করে মানুষের মতো জীব, যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে মনে করে, সেই মানব জাতি তারা এইসব হত্যা করছে আর খাচ্ছে, আর মনে করছে এটাই সভ্যতা। সুতরাং অদ্বৈত দাস এখানে শেষ বাক্যে সিদ্ধান্ত করছেন যে আজকাল যে স্থিতিকে, যে অবস্থাকে সভ্যতা বলা হয়, সেটা কলিকালের সভ্যতা। কলিকালের সভ্যতা, কলিকাল মানে কলহ, কলহই যেখানে সব। অতএব কলিকালের সভ্যতা, এটাকে সভ্যতা বলা যায় না, না তো পোশাকের দিক থেকে, না তো খাওয়া দাওয়ার দিক থেকে, আর না তো এই হৃদয়ের কাম ক্রোধ হিংসা এগুলোকে লুকিয়ে রেখে বাইরে এসে হাসি। আমাদের এটা ভয় করা উচিত যে একটা লোক এই জগতে, যে কোনো ব্যক্তি, সভ্যতা বলতে তার মনে কি আছে আমরা জানি না। ঘরে আসছে, বসছে, হ্যান্ডশেক করছে, হাসছে, কি করবে, তার কি ইচ্ছা, কি ধান্দা, তার কি উদ্দেশ্য আমরা জানি না। বা কেউ বন্ধুত্ব করছে, ঘরে না এলেও বাইরে বন্ধুত্ব করছে, কি করবে বলা যায় না। এই জন্যই তো আমাদের একের অপরের প্রতি অবিশ্বাস সব জায়গায়, সমাজে, পাড়ায়, প্রতিবেশীতে, কর্মক্ষেত্রে কেউ কাউকে বিশ্বাস করে না। কিন্তু সাবধান, প্রফেশনালি কথা বলো। কি বলবে একটুখানি আবেগ ভরে একটু বলে ফেললে, বা কোনো একটা ইনফরমেশন দিয়ে ফেললে, শেয়ার করে ফেললে, সেইটা নিয়ে সে যে কি, সেইটার উপর ভিত্তি করে সে যে কি করবে আমরা নিশ্চিত নই। এই জন্য আমরা সব সময় সাবধান সবার থেকে। কেন? কারণ আমরা জানি যে সভ্য লোকগুলো মনের মধ্যে কি আছে সেইগুলোকে ঢেকে রাখার শিক্ষা পেয়ে গেছে।
ওই জন্য বাইরে যা বলছে, যা বাইরে যা করছে সেইগুলো কিন্তু সত্যি নয়। অতএব মনে কি আছে সেটা সবসময় দেখার চেষ্টা করে। সময় হয়ে গেছে, আজ এই পর্যন্ত থাক। আগামীকাল আমরা এর পরবর্তী বিষয়ে পড়তে থাকবো। ধন্যবাদ, প্রণাম। জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় ভক্তনাথ ঠাকুর মহাশয়, জয় বাবাজি মহারাজ। জয় কিছু বলতে চান বলতে পারেন।